আমরা সকলেই তো একটি বাস্তব কথা জানি যে যার কাছে আমাদের মূল্য আছে ঠিক তার কাছে আমরা যাব। আর যার কাছে মূল্য নেই তার কাছে যদি আমরা যাই তাহলে কোনো লাভ নেই, কারণ আমরা সেই মানুষের কাছে যাব যার কাছে আমরা মূল্য পাবো। এর জন্য আপনি যদি যত বড় হতে থাকবেন তত আপনার সব দিকেই চাপ আপনি বাড়তে থাকবে। আপনার পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনি তাদের স্বার্থে আসবেন, তখনই কিন্তু আপনি তাদের কাছে মূল্য পাবেন। আর যদি আপনি তাদের স্বার্থে না আসেন, তাদের কোনো কাজে আপনি যদি না আসেন, তাহলে কিন্তু আপনাকে তারা মূল্য দিবে না। এর জন্যই একটি উদাহরণ শুনুন। যেমন ধরেন, আমি একটি জিনিস আবিষ্কার করলাম, ওই জিনিসটাকে যদি আপনার কাছে দেই, আপনি কিন্তু আমার মতো মূল্য আপনি দিবেন না। ওই জিনিসটাকে শুধু আমি মূল্য দিতে জানি, কারণ ওই জিনিসটাকে বানিয়েছি আমি। ওইটার মূল্য শুধু আর কষ্ট কিরকম হয়েছে এটা আমি বুঝবো, আপনার কাছে দিলে বুঝবেন না। ঠিক তদ্রূপ আপনি যদি মানুষের কাছে যান, মূল্য পাবেন না। কিন্তু আপনাকে যে সৃষ্টি করেছেন, ওই মহানবুল আলামিন যে আপনাকে সৃষ্টি করেছেন, ওনার কাছে যদি আপনি ফিরে যান, তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে অবশ্যই মূল্য পাবেন। এর জন্য আমরা অতীতে যা করেছি না করেছি, এখন আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে তিনার কাছে ফিরে যাই। অবশ্যই তিনি আমাদেরকে তিনার মূল্য দিবেন এবং আমাদের গুনাহ মাফ করে তিনার প্রিয় করে নেবেন ইনশাআল্লাহ।